আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। আজকে 26শে ডিসেম্বর তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 25-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। আগামীকালকে সি ইউনিটের ভর্তি পরীক্ষা। তো এই ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছো বিজ্ঞান অনুষদে, তোমরা অনেকেই প্রশ্ন করছিলে, ভাইয়া আমরা তো পরীক্ষা দিলাম, তো এখন আমাদের পরীক্ষার রেজাল্টটা কবে দেবে। এই রেজাল্টের বিষয়টা একটু বলি যে বর্তমান আমি অ্যাজ এ জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে তোমাকে বলি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমান যোগসু নির্বাচন চলছে, সামনে জাতীয় নির্বাচন এবং বাংলাদেশের সবসময় অস্থিতিশীল আমাদের যে পরিবেশ সেটা থাকার কারণে জগন্নাথ কিন্তু এবার রিটেন থেকে সরে এসে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়েছে। কারণ হচ্ছে যোগসু নির্বাচন, তারপরে হচ্ছে জাতীয় নির্বাচন এবং আমাদের যেই বর্তমান অস্থিতিশীল পরিবেশ বা অবস্থা সেটার জন্য। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষার রেজাল্ট নির্ভর করে সেগুলোর উপরেই। আমাদের যোগসু নির্বাচন 30শে ডিসেম্বর এবং জাতীয় নির্বাচন সামনে রয়েছে, সামনে রমজান মাস রয়েছে। সো এই জন্য কিন্তু এর আগেই পরীক্ষাটা নেওয়া। এখন ফলাফলটা ওর উপর নির্ভর করলেও তোমাকে একটু ওয়েট করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার কারণে তোমার এই ফলাফলটা খুব দ্রুত দেওয়া সম্ভব হবে। গত বছর রিটেন থাকার কারণে ফলাফলটা কমপক্ষে 20 দিন তারা সময় নিয়েছিল। 20 দিন পরে তারা এই ফলাফলটা প্রকাশ করেছে। এই ফারুক ইংলিশ একাডেমি বা ফারুক একাডেমি কিন্তু তোমাদেরকে, তোমাদের সিনিয়র যারা ছিল সকল আপডেট জানিয়েছে এবং এই আপডেটের কারণে কিন্তু আমি অনেক গালিও খেয়েছি। কেন খেয়েছি? যে আমি একটা নির্দিষ্ট ডেট দিয়েছিলাম যে এই ডেটের মধ্যে, আমি দেইনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি দিয়েছিল যে এই তারিখের মধ্যে তাদের ভর্তির ফলাফল প্রকাশ করা হবে, কিন্তু তারা সেই সময়ের মধ্যে ফলাফলটা প্রকাশ করতে পারে নাই। কেন? রিটেন থাকার কারণে। সো এই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই তোমাদেরকে একটা ডেট দিবে। আর ডেটটা কত হতে পারে? সম্ভাব্য ডেট 15 দিন, 12 থেকে 15 দিনের মধ্যে তোমাদের এই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করবে, যেহেতু এমসিকিউ পদ্ধতিতে তোমাদের এই পরীক্ষাটা নেওয়া হয়েছে। সো ওএমআরে জাস্ট মেশিনের মাধ্যমে তোমাদের এই পরীক্ষার খাতাটা কাটা হবে। সো তোমরা যারা এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো খুব দ্রুতই তোমরা ফলাফলটা পেয়ে যাবে। এর পরবর্তীতে মেরিট লিস্ট, সাবজেক্ট চয়েস এবং অন্যান্য যত সমস্যা রয়েছে, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, ই ইউনিট, প্রত্যেকটা ইউনিটের জন্য আমাদের ফারুক ইংলিশ একাডেমি বা ফারুক একাডেমি থেকে তোমাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। সো আমাদের সাথেই থাকবে এটাই প্রত্যাশা করব। পরবর্তীতে আমাদের যত আপডেট সবগুলো পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে, ফেসবুক পেজটা ফলো করে রাখবে। সো পরবর্তীতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।